আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এবং ক্রেতাগণ। আপনারা অনেকেই কার্ভ ডিসপ্লের ফোন ব্যবহার করে থাকেন এবং অনেকেই হয়তো নতুন করে নিতে চাচ্ছেন। এখন বর্তমানে মিড বাজেটের মধ্যে অনেক মডেলের কার্ভ ডিসপ্লের ফোন পাওয়া যায়, এবং যেটির গ্লাস লাগাতে গিয়ে আসলে সবাই বুঝতে পারেন না কীভাবে লাগাবেন, কোথা থেকে লাগাবেন। তো আজকের ভিডিওটা তাদের জন্য। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্লিজ। একটিমাত্র ভুলের কারণে আপনার ডিসপ্লে পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে। কার্ভ ডিসপ্লে এটির যে প্রোটেক্টর গ্লাস হয়, এটি একটা প্যাকেটের মধ্যে আসে। একটি প্যাকেটের মধ্যে একটি গ্লাস এবং একটি টিউব থাকে যেটার মধ্যে গ্লু থাকে, এবং একটি ইউভি লাইট থাকে, যেই লাইটটা দিয়ে পরবর্তীতে গ্লাসটা আঠা দিয়ে বসানোর পরে শুকাইতে হয়, এবং ওয়েট ওয়াইপ পেপার থাকে যেটা দিয়ে ডিসপ্লেটি পরিষ্কার করে নিতে হবে। ভিজেটা দিয়ে প্রথমে পরিষ্কার করার পরে শুকনোটা দিয়ে পরিষ্কার করে নিতে হবে। খুব সুন্দর মতো পরিষ্কার করতে হবে যেন ডাস্ট না থাকে ফোনে। কোনো রকম ডাস্ট থাকলে কিন্তু ডিসপ্লেতে বাবল দেখা যাবে। আমি সরি, আসলে অনেকটাই নার্ভাস, যার কারণে হয়তো বা ভয়েসটা খুব একটা ভালো আসছে না। তারপরে প্লিজ আপনারা একটু দেখবেন ভিডিওটা। খুব ভালো মতো পরিষ্কার করে শুকনো ওয়েট পেপার দিয়ে আসলে ড্রাই পেপার দিয়ে পরিষ্কার করে নেওয়ার পরে তারপরে গ্লুটা ফোনের স্ক্রিনে দিতে হবে। আসলে অনেকেই অনেকভাবে লাগায়। আমি ডিসপ্লের মাঝখানে পুরো গ্লুটা ঢেলে দিয়ে তারপরে লাগাই। অনেকেই ডিসপ্লের উপরে, মাঝখানে এবং নিচের অংশে গ্লু দিয়ে লাগায়। সবচেয়ে আসলে কঠিন কাজটা হচ্ছে এই গ্লাসটা বসাইতে গিয়ে অনেক সময় দেখা যায় যে বাবল চলে আসে। তো আমারও এরকম মাঝে মধ্যে হয়, কোনোটা লাগাতে গিয়ে দেখা যায় যে 2-3 বার বাবল হয়ে যায়। কিন্তু সেটি খুব দক্ষতার সঙ্গে, ধৈর্যর সঙ্গে আসলে কাজটা কমপ্লিট করতে হয়। গ্লাসটা একটু আড়াআড়িভাবে বসানোর পরে টেনে নিয়ে আসলে সেই ক্ষেত্রে আসলে বাবল থাকে না। গ্লাসটা বসানোর পরে গ্লুটা পুরা ডিসপ্লেতে ছড়িয়ে যাওয়ার জন্য একটু সময় দিতে হবে, এবং ভালোভাবে খেয়াল রাখতে হবে যেন ইয়ার স্পিকারে এবং নিচে চার্জিং সকেট, মাইক্রোফোন, রিঙ্গার স্পিকার অথবা ভলিউম বাটন, পাওয়ার বাটন এগুলাতে যেন গ্লু না যায়। গ্লু যাওয়ার পরে, হিট দেওয়ার পরে যদি আটকে যায় তাহলে বাটন কাজ করবে না, অথবা মাইক্রোফোন, স্পিকার এগুলো কাজ করবে না। যার কারণে এটি খুব সতর্কতার সঙ্গে করতে হবে। গ্লু যদি সাইড দিয়ে কিছুটা বের হয়ে যায় সেই ক্ষেত্রে আসলে টিস্যু বা অন্য কোনো কিছু দিয়ে একটু পরিষ্কার করে নিতে হবে। সুন্দর মতো পরিষ্কার করে নিয়ে গ্লাসটা চারিদিকে বসছে কি না খেয়াল করে তারপরে ইউভি লাইট দিয়ে এটিকে 3 মিনিট থেকে 5 মিনিট এরকম ইউভি লাইটের নিচে রাখতে হবে। আমি এই যে বড় ইউভি লাইটটা ইউজ করি। আপনারা যদি বাসায় লাগাতে চান সেই ক্ষেত্রে প্যাকেটের মধ্যে একটি ছোট ইউভি লাইট দেওয়া আছে, ওটি দিয়েও আপনি লাগাতে পারবেন। তবে সেই ক্ষেত্রে লাইটটা এদিক থেকে ওদিকে আড়াআড়ি টানতে হবে ফোনের উপর। আর এটি বড় ইউভি লাইট হওয়ার কারণে সরাসরি ফোনের উপরে রেখে দেওয়া যায়। টাইম সেট আছে এখানে, 60 সেকেন্ড আছে, 90 সেকেন্ড আছে, 150 সেকেন্ড আছে। আমি 150 সেকেন্ড 2 বার করে দিয়ে দেই যাতে এগুলোটা খুব ভালোভাবে শক্ত হয়ে যায়। এভাবে 5 মিনিট রেখে দেওয়ার পরে আমি ইউভি লাইটটা পাশে রেখে ফোনটা একটু পরিষ্কার করে নেব। সাইডে সামান্য একটু আঠার মতো যেটা লেগে থাকে, আঠাটা পরিষ্কার করে নিতে হবে। খুব সুন্দর মতো পরিষ্কার করে নিলে দেখতে সুন্দর লাগবে, চকচক করবে ডিসপ্লেটা। খুব সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছি, দেখেন একদম ঝকঝকে। আপনার ফোনে যে কোনো গ্লাস লাগাতে চলে আসুন আমাদের শপে।